শুক্রবারের পুরো একটা দিন আমি নিজে মাটি করে ফেলেছি আমার একটা ভুলের কারণে। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আমার দাদাকে রেডি করাচ্ছি, সে নামাজে যাবে বলে। এটা হচ্ছে গতকালের ভিডিও, মানে শুক্রবার 15 নভেম্বরের ভিডিও এটা। দাদা কাকা মেহেম চলে গেল হচ্ছে নামাজে, ওনাদেরকে নামাজে পাঠিয়ে দিয়ে আমি তাড়াহুড়া করে কেক বানাচ্ছি, বিকজ আজকে সকালে আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছি। সকাল 12টা বেজে গিয়েছিল, তখন অনেক দোকানই অফ করে দিয়েছিল, কারণ আমরা সবাই জানি শুক্রবার দিন 12টা বা 12:30টার পরে কোনো শপ খোলা থাকে না, কারণ যেহেতু নামাজের দিন। আব্বু বলতেছিল, কাকা বলতেছিল যে এখন তুমি কোনো কেকের দোকান খোলা পাবা না। তো আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে বাসায় কেক বানাচ্ছি। আর ভিডিও কলে ছিল হচ্ছে আমার বড় বোন, কারণ আপনারা সবাই জানেন আগের ভিডিওতে আমি কেক বানাতে গিয়ে বানিয়ে ফেলেছি হচ্ছে ড্রাই কেক। সো এখানে আমার বোন আমাকে সব কিছু বলে দিচ্ছিল আর আমি ওকে ভিডিও কলে রেখে রেখে কেক বানাচ্ছিলাম। বিশ্বাস করেন, দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। হয়তো আমার বোন যদি না বলতো তাহলে হয়তো এই কেকটা এতটা সুন্দর হতো না। আমার বোন খুব ভালো কেক বানাতে পারে, আর শুধু কেক না, আমার বোনের প্রত্যেকটা হাতের খাবারই অনেক মজা। আমার আব্বু আম্মু অনেক প্রশংসা করে আমার আপুর হাতের খাবার। যাই হোক, কেক বানানো শেষ, অনেক সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার এই কেকটা অনেক মজারও ছিল। তারপর আমরা তাড়াহুড়া করে খাবার শেষ করতেছিলাম, কারণ দুপুর 3:30টার পর যেতে হবে আমার দাদা দাদিকে নিয়ে লঞ্চ ঘাটে, কারণ আমার দাদা লঞ্চে যাবে বাড়িতে। দাদা গাড়ি থেকে লঞ্চকে বেশি সাপোর্ট করে, তার কারণ হচ্ছে লঞ্চে থাকলে সে ওয়াশরুমে যেতে পারে, অজু করতে পারে, নামাজ পড়তে পারে। দেখতে পাচ্ছেন আমরা সবাই খুব তাড়াতাড়ি করে খাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা 3:30টার ভিতরে কেক কেটে একটু রেস্ট নিয়ে পরে বের হয়ে যাব। তবে সবাই রেস্ট নিলেও কিন্তু আমি কোনো রেস্ট নিতে পারিনি। আমি খাবার শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বের হয়ে গিয়েছি হচ্ছে কেকের ক্রিম আনতে, কারণ আগের বারে দেখেছিলেন আমি একটা খালি কেক কেটেছিলাম, ওইটা আমার কাছে সত্যি অনেক খারাপ লেগেছিল। তারপরে আমি তাড়াহুড়ো করে গেছি দোকানে কেকের ক্রিম আনতে। বিশ্বাস করেন, একটা দোকানও খোলা ছিল না, তখন একদম 3:30 বাজে। একটা দোকানে যদি আমি কেকের ক্রিম পাইতাম তাহলেও আমি মনটাকে বুঝ দিতে পারতাম না আমি একটা দোকানে পেয়েছি। এতগুলো দোকান আমি খুঁজছি, আমি অটো ভাড়া দিয়েছি হচ্ছে 250 টাকা, তাহলে বুঝেন আমি কি পরিমাণ খুঁজছি কেকের। যাই হোক, বাসায় এসে দেখি সবাই রেডি হয়ে গিয়েছে, বের হয়ে যাবে লঞ্চ ঘাটে। তখন তাড়াহুড়ো করে ওই কেকটাই আমি কেটে ফেলেছি ক্রিম ছাড়া। কাকা বলছে তুমি ওইভাবেই দাও, আমরা খেয়ে ফেলি। কেকটা অনেক মজা হয়েছিল, যদি ক্রিম হতো তাহলে অনেক মজা হতো। আর ভিডিওতে যাদের দেখছেন একজন হচ্ছে আমার কাকা, তারপরে হচ্ছে দাদা দাদি, আর হচ্ছে সোনাইনাকে তো সবাই চিনেন। কেক কাট করে আমরা তাড়াহুড়ো করে বের হয়ে যাই লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। আর রাস্তায় আমার মনটা খুবই খারাপ ছিল, দাদা আর দাদি চলে যাবে বলে। আমি বাবাকে বলছিলাম বাবা চলো আমরাও যাই, দাদার দাদিকে দিয়ে আসি। বাবা বলছে যে না এখন যাব না, আমরা যে পরে নিয়ে আসবো। অটো ড্রাইভারের সাথে বসেছিল আমার কাকা আর বাবা, আর আমরা সবাই পিছে বসেছিলাম, আর আমরা অনেক আনন্দ করতেছিলাম। আর সোনাইনা অনেক মজা করতেছিল, যখনই গাড়ি দেখতেছিল তখনই বলতেছিল যে ওই গাড়িতেই যাবে। আমরা বাসা থেকে বের হয়েছি 4:30টার ভিতরে, আর ওখানে গিয়ে দেখি লঞ্চ হচ্ছে 7:30টার, মানে একদম লং টাইম। লঞ্চ ঘাটের পাশেই ছিল হচ্ছে ডিআইটি মার্ট, মানে একটা মেলা বসেছিল। আমি আর মুক্তি চলে গিয়েছিলাম ওই মেলাতে কেনাকাটা করতে। বাবা আর মা ছিল হচ্ছে দাদা দাদির পাশে। এইটি মেলার বিষয়ে সবাই জানে টুকটাক, কারণ এটা হচ্ছে অনেক বড় একটা মেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সবাইকে। আল্লাহ হাফিজ।